মাস্ক বাংলাদেশে ইনভেস্টমেন্টে আগ্রহী। বর্তমান সময়ে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের হেড মোহাম্মদ ইউনূসের সাথে ইলন মাস্ক ফোন আলাপে কথা বলেছেন। এর মাধ্যমে তিনি তাদের যে স্টারলিংক স্যাটেলাইট রয়েছে, এই স্টারলিংক স্যাটেলাইটের সেবা বাংলাদেশে কিভাবে দেওয়া যায় সে বিষয়ে অনেকটাই বিভিন্ন ধরনের লিগ্যাল যে পারমিশন রয়েছে এগুলো নিয়ে মোটামুটি ডক্টর ইউনূসের সাথে আলাপ করেছেন। আর এ ধরনের ফোন আলাপের মাধ্যমে ইলন মাস্কের সাথে বাংলাদেশের যে পলিটিক্যাল সম্পর্ক নিয়ে একটা সন্দেহ ছিল, এই সন্দেহটা অনেকটা মিটে যায়। কেননা বর্তমান সময়ে অনেকে ভাবতো ডোনাল্ড ট্রাম্প আসার কারণে, যেহেতু ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের অনেক বড় একজন সাপোর্টার এবং বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের পর সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাবান মানুষ বলতে গেলে বর্তমান সময় হচ্ছে ইলন মাস্ক। আর এই ইলন মাস্ক যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো না রাখে বা বাংলাদেশকে ভালো নজরে না দেখে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই আমেরিকার রোশানলে পড়তে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে পলিসি রয়েছে ডোনাল্ড ট্রাম্প নতুনভাবে প্রণয়ন করতে যাচ্ছেন, বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা থেকে শুরু করে বিভিন্ন দেশের উপর ট্যাক্স আরোপ করা এবং বড় বড় আকারের ট্যাক্স, 100% ট্যাক্স, 25% ট্যাক্স, এমনকি 10-15% ট্যাক্স, প্রত্যেকটি দেশের উপর যে পাল্টা ট্যাক্স আরোপের একটা সম্ভাবনা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। অর্থাৎ যে দেশগুলো ইউরোপের উপর বা বিশেষ করে আমেরিকার উপর ট্যাক্স আরোপ করে রেখেছে, অর্থাৎ আমেরিকার উপর ট্যাক্স আপনি যদি 10% আরোপ করে থাকেন, বাংলাদেশ যদি 10% ট্যাক্স আরোপ করে থাকে, তাহলে পাল্টা বাংলাদেশের উপরে ইউএসএ 10% ট্যাক্স আরোপ করতে পারে। এমনকি ক্ষেত্র বিশেষে 50 থেকে 100% পর্যন্ত ট্যাক্স আরোপ করতে পারে। এতে করে বাংলাদেশের রপ্তানি ইউএসএ তে কমে যেতে পারে। আর এই জিনিসটির কারণে বর্তমান সময়ে বাংলাদেশ অনেকটা ঝুঁকিতে ছিল। বর্তমান সময়ে এই ইলন মাস্কের ফোন আলাপের মাধ্যমে বাংলাদেশের সাথে যে ইলন মাস্কের সম্পর্ক ভালো রয়েছে এই জিনিসটা অনেকটা স্পষ্ট হয় এবং ইলন মাস্ক বাংলাদেশ ইনভেস্টমেন্টে অনেকটা আগ্রহী, এই জিনিসটা অনেকটা স্পষ্ট হয়ে গেছে। আর এই সংখ্যাটা যে আমাদের দূর হয়েছে তার মাধ্যমে আমাদের যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমেরিকার ইনভেস্টমেন্টের মাধ্যমে, এই জিনিসটিও আসলে অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে যেহেতু বাংলাদেশের সফরে আসারও একটা সম্ভাবনা রয়েছে ইলন মাস্কের, যদি ইলন মাস্ক কখনো বাংলাদেশের সফরে এসে যান তাহলে বাংলাদেশের অবশ্যই একটা বড় বিনিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্টার্লিং থেকে শুরু করে টেসলা বা ইলন মাস্কের যে অন্যান্য কোম্পানিগুলো রয়েছে এগুলো থেকে যদি কোনো পরিমাণে ইনভেস্টমেন্ট বাংলাদেশে চলে আসে, তাহলে বাংলাদেশ অনেক ক্ষেত্রে আসলে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ক্ষেত্রে বাংলাদেশ আমেরিকার ইনভেস্টমেন্টের পাশাপাশি চাইনিজ ইনভেস্টমেন্টের দিকেও আগ্রহী। তাই এই সকল ধরনের ইনভেস্টমেন্ট আসলে বাংলাদেশের জন্য বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে চাইনিজ বা ইন্ডিয়ান বা হচ্ছে শুধুমাত্র যে জাপানিজ ইনভেস্টমেন্টের উপর বাংলাদেশ নির্ভরশীল থাকতে হবে তা নয়, আমেরিকার কাছ থেকে ইনভেস্টমেন্ট বর্তমানে আগ্রহী হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশ ইলন মাস্কের মতো বড় ব্যবসায়ীর কাছে যদি বিনিয়োগ পেয়ে থাকে, তাহলে অন্যান্য বড় বড় কোম্পানিও বাংলাদেশকে বিনিয়োগ করতে আগ্রহী হবে। অর্থাৎ ইলন মাস্কের বিনিয়োগ বাংলাদেশের জন্য একই দিক থেকে যেমন তার বিনিয়োগকে আকর্ষণ করবে এবং একই সাথে আশেপাশে অন্যান্য বড় বড় বিনিয়োগকারীদেরকেও বাংলাদেশের মাটিতে আগ্রহী করবে। বর্তমান সময় Amazon.com-এর বা অ্যামাজনের যে স্টোর বা অনলাইন স্টোর হওয়ার কথা বাংলাদেশে, সেটিও বর্তমানে পুরোপুরিভাবে চালু হয়নি বা চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছে না। আর অন্যদিকে আরো বড় বড় যেগুলো আমেরিকান কোম্পানি রয়েছে, যেগুলো বাংলাদেশে আসলে বাংলাদেশের সকল দিক থেকে উন্নয়ন হইতো, এই ধরনের ব্যাপারগুলো আসলে বাংলাদেশে বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু ইলেকট্রনিক ভেহিকেল টেসলা বিশেষ করে বাংলাদেশের বর্তমান সময় ইলেকট্রনিক ভেহিকেলের দিকে অনেক মনোযোগী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু গ্লোবাল 3.0 প্রমোট করেন, অর্থাৎ গ্রিন হাউস গ্যাস জিরো ইমিশনকে প্রমোট করেন, আর ইলেকট্রনিক ভেহিকেল এতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে। তাই ইলন মাস্ককে হয়তো তিনি অনুরোধ করতে পারেন টেসলার কোনো কোম্পানি বা টেসলার কোনো ফ্যাক্টরি বা ছোট আকারের ফ্যাক্টরিও যদি বাংলাদেশে স্থাপন করে, যদিও টেসলা আসলে গিগা ফ্যাক্টরি ছাড়া তেমন কোনো ফ্যাক্টরি স্থাপন করে না, তারপরেও যদি বাংলাদেশ ইনভেস্টমেন্ট বা বিভিন্ন পার্টস তৈরি ইনভেস্টমেন্ট বাংলাদেশে হয়ে যায় বা স্টারলিংকেরও যদি একটা বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে চলে আসে, তাহলে বাংলাদেশ এক্ষেত্রে অনেক দিক থেকে লাভবান হতে পারে। আর এছাড়া আমাদের জন্য বর্তমান সময়ে ইলন মাস্কের সাথে ভালো সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ, কেননা যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের পলিটিক্যাল সম্পর্ক ভালো থাকলেই বাংলাদেশে যুক্তরাষ্ট্র অন্যান্য বিনিয়োগকারী যেমন আগ্রহী হবে, একই সাথে বাংলাদেশের উপর কোনো ট্যাক্স বা ট্যারিফ আরোপ করতে না পারলে বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় বিনিয়োগ বেশি আসবে। কেননা ইন্ডিয়ার উপর পাল্টা ট্যারিফ আরোপ করার সম্ভাবনা রয়েছে, যুক্তরাষ্ট্রের অন্যদিকে চায়নার উপর ট্যারিফ আরোপ করবে, কানাডা এমনকি মেক্সিকোর উপর ট্যারিফ আরোপ করার সম্ভাবনা রয়েছে। আর এই দেশগুলোর উপর যদি কখনো ট্যাক্স বা ট্যারিফ আরোপ হয়ে যায়, তাহলে যে দেশগুলো আসলে ট্যাব বা ট্যারিফ আরোপ থেকে দূরে থাকবে বা মুক্ত থাকবে সেই দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে। অর্থাৎ চায়নায় যে আমেরিকান বিনিয়োগগুলো সেগুলো বাংলাদেশে চলে আসবে, ইন্ডিয়া যে আমেরিকান বিনিয়োগগুলো রয়েছে সেগুলো বাংলাদেশে শিফট করার সম্ভাবনা রয়েছে। যেহেতু বাংলাদেশ একটি লিস্ট ডেভেলপড কান্ট্রি লিস্টে এখনো রয়েছে, অর্থাৎ এলডিসি ভুক্ত দেশ, তাই বাংলাদেশের উপর হয়তো বা আমেরিকার পক্ষ থেকে কোনো ধরনের ট্যাক্স আরোপ করার সম্ভাবনা বর্তমান সময় নেই বললেই চলে, আগামী 4 বছরে হয়তো করবে না। যেহেতু বাংলাদেশ ভবিষ্যতে যখন 4 বছরে কোনো ট্যাক্সের সম্ভাবনা নেই, তাই ইলন মাস্কের বা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যখন ক্ষমতা থেকে সরে যাবেন তখন আসলে বাংলাদেশের উপর নতুন করে আবার অন্য প্রেসিডেন্ট এসে ট্যাক্স আরোপ করবে না। অর্থাৎ বাংলাদেশ একটা সেফ জোনে রয়েছে বর্তমান সময়ে, তাই বাংলাদেশে ইলন মাস্ক থেকে শুরু করে আমেরিকার বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্স। অর্থনীতি থেকে শুরু করে সামরিক যে কোনো বিষয়ে আলোচনা করার জন্য আমি যে কোনো টপিককে আসলে আগ্রহী। আপনারা চাইলে যে কোনো টপিক বিষয়ে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ইনশাল্লাহ। বাই।